কিসের জন্য? আমি তো সবাইকে ভালোবাসি, আমি আসলেই সবাইকে মন থেকে ভালোবাসি এবং আমার মনে কোনো কুটিলতা জটিলতা নাই। আমি কারোর নামে কোনো কথা বলি না, কখনো কাউকে কটু করে কথা বলি না, এটা তোমরা সবাই জানো, এটা আমার অভ্যেস। আর আমার পুরো ফ্যামিলি। বাবার জন্য কান্না করছে শাবনূরের একমাত্র ছেলে আইজান নিহান। 5 বছর হলো বাবার সাথে দেখা হয় না। এরই মধ্যে শুনতে পেল ব্রেন স্ট্রোক করে বাবা আইসিইউতে ভর্তি আছে। এ খবরটি শুনতে পেয়ে মায়ের গলা ধরে হাউমাউ করে কান্না করে আইজান। দাদির সাথে ফোনে কথা বলে বাবাকে এক নজর দেখতে চায় এই ছোট্ট ছেলেটি। বাবার জন্য অস্ট্রেলিয়া থেকে পাগলামি করছে আইজান। চিত্রনায়িকা শাবনূর ও অনিক মাহমুদের ডিভোর্স হওয়ার পর থেকে ছেলে আইজান শাবনূরের কাছেই থাকেন। ডিভোর্স হওয়ার পরে কয়েক মাস অনিক মাহমুদ ছেলে আইজানের সাথে দেখা করেছে এবং আইজানের খোঁজখবরও নিয়েছে তিনি, কিন্তু এরপর আর বাবা ছেলে ঠিকমতো দেখাও হয়নি। আইজানের বাবা বাংলাদেশে চলে আসে। শাবনূর ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়াতে বসবাস করেন। এর মধ্যে মাঝে মাঝে বাপ ছেলের ফোনে কথা হতো। শাবনূর বাংলাদেশে আসে ঠিকই, কিন্তু কখন আসে কখন যায় এটা অনিক মাহমুদ টেরই পায়নি। এর জন্য ছেলের সাথে দেখাও করতে পারেনি তিনি। আইজানকে নিয়ে বিভিন্ন মুহূর্ত মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেন অনিক মাহমুদ। ছেলেকে দেখার আক্ষেপ তারও ছিল অনেক বেশি, কিন্তু চাইলেই সব চাওয়া পূর্ণ হয় না। দীর্ঘ 5 বছর ধরে বাবা ছেলের মধ্যে কোনো দেখা হয়নি, শুধু হয়েছে মাঝে মাঝে ফোনে কথা। অনিক মাহমুদ গণমাধ্যমকে বলেছিল শাবনূর আইজানকে তার সাথে দেখা করতে দিতে চায় না, বাবার কাছে আসতে দিতে চায় না। আর এরই মধ্যে আইজান যখন জানতে পেরেছে তার বাবা ব্রেন স্ট্রোক করেছে, তখন বাবার জন্য কান্না করছে ছোট্ট ছেলেটি। আইজান চায় তার বাবা সুস্থ হয়ে দ্রুত আবার তার কাছে ফিরে আসুক। সে তার বাবাকে একটি নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছে। প্রিয় ভিউয়ার্স, আইজান কি পারবে তার বাবার সাথে দেখা করতে? এ নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্টের মাধ্যমে।